Assalamu alaikum. Welcome back to another video. My dear lovely viewers, I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই ক্লাসটি আপনাদের স্পোকেন ইংলিশের স্কিলকে অনেক বেশি সার্ভ করে দেবে এবং ইংলিশে কথা বলা যে সহজ সেটি আমরা আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে এই ক্লাসটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কোনো একটি বিষয়কে স্কিপ করবেন না, বিকজ আপনার জীবনে পরিবর্তন আসার জন্য এই একটা ক্লাসই যথেষ্ট মনে করছি আমি। যদি আপনি এই ক্লাসটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আশা করছি আপনার স্পোকেনের জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে কথাটি সব সময় বলে থাকি, যে বিষয়টি আপনাকে আমি অনেক বেশি ইন্সপায়ার করতে চাই, যে বিষয়টির পরে আমি সব সময় বেশি ফোকাস দিই, সেই বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব এই ক্লাসটির মাধ্যমে। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ ভাষাটা জানতে চান, এই ভাষাটা সাবলীলভাবে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা সিস্টেম এগোতে হবে, একটা নিয়ম মেনে আপনার এগোতে হবে। তাহলে কিন্তু এই ভাষাটা আপনার কাছে খুবই সহজ মনে হবে এবং এটির প্রতি চমৎকার একটি ভালোবাসা, ভালো লাগা তৈরি হবে। আর আপনি যেটাকে ভালোবাসেন, মন থেকে যেটাকে ওন করেন, সেটি কিন্তু আপনার মেমোরিতে খুব দ্রুত ক্যাচ হয় এবং সেটি কিন্তু আনন্দের সাথে আপনি করতে পারেন, রাইট? যদি সত্যিকার অর্থে এই ভাষাটি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই আমার এই ক্লাসটি পুরোপুরি দেখতে হবে এবং আমার এই যাবতীয় কথা আছে এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার। আমি আপনাকে বাধ্য করছি না, কিন্তু যদি ইংলিশ ভাষা শিখতে চান তাহলে আপনাকে একটু ধৈর্যশালী ব্যক্তি হতে হবে। 2 মিনিট 5 মিনিটই আপনি ধৈর্য হারা হয়ে ভিডিও স্কিপ করে চলে যাবেন আর ইংলিশ ভাষায় কথা বলবেন না, এটা হয় না ভাই। এই যে দেখেন, যারা বড় বড় টিচার, যারা লেকচার দিচ্ছে, স্টুডেন্ট যারা আছে, যারা কথা বলছে, এরা কি মনে করেন একদিনে শিখে ফেলছে? কেউ শেখেনি। অনেকের হাড় ভাঙা পরিশ্রম রয়েছে, এর পিছনে অনেক স্ট্রাগল রয়েছে, তারপর কিন্তু একটা জায়গায় তারা পৌঁছেছে। যদি আপনি মনে করেন যে না, এটা আমি তো জানি, এটা আমি তো জানি, ছোটোবেলা থেকে পড়তে পড়তে আসছি, ভাই এই জানা আর ইংলিশে কথা বলা সাবলীলভাবে, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। তবে আপনাকে যদি আমি বলি যে আপনি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, এই 2 ঘন্টা কিন্তু আপনার কাছে পসিবল। ফজরের আজানের পর থেকে আপনি মনে করেন 5টা 6টা 7টা, এই 2 ঘন্টা যদি আপনি এভরিডে প্র্যাকটিস করতে পারেন তাহলে এই জার্নিটা আপনার কাছে একবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে, পানির মতন সহজ হয়ে যাবে। সো ধৈর্য ধরে আপনি একটু চেষ্টা করুন এবং আমাদের সাথে থাকুন, দেখবেন আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। লেটস গেট স্টার্ট। আই ডু, আমি করি। এখন এটা প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, না ফিউচার ফর্মে আছে? ভাই একটু দাঁড়ান, এইটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। আমরা সবাই জানি এগুলোর প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব কতটা। বাট আপনি কথা বলতে চান, কোন সেন্সে আপনি কথাটা বলতে চান? আমি কাজ করি, এই কাজ করার ইংলিশটাই আপনি জানা দরকার, রাইট? আমি কাজ করি, এটা হচ্ছে বাংলা। আই ডু ওয়ার্ক, এটা হচ্ছে ইংলিশ। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হচ্ছে ইংলিশ। আপনাকে বাংলাটা না, ইংলিশটাই বলতে হবে। তো এই জন্য এটা কোন ফর্মে আছে, কোন টেন্সে রয়েছে, এটা এত তাড়াতাড়ি জানার জন্য পাগল হওয়া লাগবে না, কারণ আমরা সেই 12 বছর ধরে টেন্স শিখছি কিন্তু টেন্স পারি না। যাই হোক, এর বিস্তারিত অনেক আলোচনা আছে, আমি একটা ক্লাসে শেষ করতে চাচ্ছি না। কিন্তু আপনাকে আমি বলছি এই টেন্স এবং এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে না ফিউচার ফর্মে, এটা জানার এখন দরকার নেই। জাস্ট আপনি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এভরি সিঙ্গেল ডে। এটা দিস ইজ মাই পার্সোনাল সাজেশন এবং এটা আপনি ফলো করেন 15 দিন, দেখবেন আপনার একটা লট অফ চেঞ্জ, একটা হিউজ চেঞ্জ আপনার ভিতর চলে আসবে। আমি বেশি গেজাই, বেশি বকবগাই, হ্যাঁ আমি বকবগাই, আমি অনেক গেজাই, আপনাকে বোঝাতে চাই
আমার এখানে যদি বুঝতে সমস্যা স্কিপ করেন, অন্য কোথাও বোঝার ট্রাই করেন। বাট আপনি এটা ধরবেন ওটা ধরবেন, এভাবে করতে করতে আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কেন করবেন ভাই? আপনার মূল্যবান সময় নষ্ট করতে করতে তো জীবনের অনেক সময় নষ্ট করে ফেলছেন, শিখতে তো পারছেন না। তো এটা না করে আপনি স্থির হন, স্থির হন। যে কোনো একজনের কাছে ক্লাস করেন, যে কোনো একজনের কাছে শেখেন, ধৈর্য ধরেন। ধৈর্য ক্ষমতাটা রাখতে হবে ভাই। স্যার ভুল বলছে, ঠাপ করে ওই ভুলে কাউন্টার দেওয়ার দরকার নাই। পোলাইটলি আপনি স্যারকে বলেন, স্যার এখানে মনে হয় ভুল হচ্ছে, একটু দেখেন। এভাবে বলেন না। আরে মানুষের কিন্তু ভুল হয়, আমার 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 আপনার আমাদের সকলের ভুল আছে। মানে আপনি ওই ভুলটা ধরে ফেলছেন দেখে মনে করেন না যে স্যারের চাইতে বেশি জেনে ফেলছেন আপনি, এরকম বিষয় না। তো এই বিষয়গুলোর জন্য বলছি ধৈর্য ধরেন, হয়ে যাবে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম। দেখেন, আই উইল ডু আমি করব, ভবিষ্যতে করব। আই ডু আমি এখন করি, আই ডিড আমি করেছিলাম অতীতে। আই উইল ডু আমি ভবিষ্যতে করব, একদম কমন সেন্স। আম ডুইং আমি করেছি, অলরেডি করা শেষ। আম ডুইং আমি করেছি বা করছি। আই ওয়াজ ডুইং আমি করেছিলাম, এটা কিন্তু অতীত। আই ওয়াজ ডুইং আমি করেছিলাম, রাইট। আই উইল বি ডুইং আমি করতে থাকবো। দেখেন, করতে থাকবো, এটা কন্টিনিউয়াসলি আপনি করতে থাকবেন ভবিষ্যতে। আই উইল বি ডুইং আমি করতে থাকবো। হ্যাঁ ভাই, আমি কিন্তু সেন্স বলছি না, কোন সেন্সে আছে, কোন ফর্মে আছে বা কোন টেন্সে আছে এটা বলছি না। এটা বলার দরকার নেই। আমাদের ভাষা শিখতে হবে। ভাষা শিখতে হলে কোন প্রসেসে শিখতে হয় সেটা আমি জানি। অতএব আপনি এভাবেই প্র্যাকটিস করবেন। আই হ্যাভ ডান আমি করেছি। এই ডান কোন ফর্মে আছে এটা আপনার নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। এটা 3 নম্বর ফর্মে আছে না 14 নম্বর ফর্মে আছে, কোন পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে না কোন জায়গায় আছে, এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। জাস্ট আপনি প্র্যাকটিস করেন। আই হ্যাভ ডান আমি করেছি, রাইট। আই হ্যাড ডান আমি করেছিলাম। ওকে। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান ডু আমি করতে পারি। আই কুড ডু আমি করতে পারতাম। আই শুড ডু আমার করা উচিত, আই শুড ডু আমার করা উচিত। আমি বাংলাটাও লিখে দিয়েছি, কোনো সমস্যা হবে না। আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল। আই নিড ডু আমার করা প্রয়োজন, আই নিড ডু আমার করা প্রয়োজন। আই মাস্ট ডু আমি অবশ্যই করব, আই মাস্ট ডু আমি অবশ্যই করব। হোয়াট ইফ আই ডোন্ট ডু কী হবে যদি আমি না করি। হোয়াট ইফ আই ডোন্ট ডু কী হবে যদি আমি না করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে বোঝানোর বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, আমি এটা বলছি না যে বোঝানোটা গুরুত্বপূর্ণ না, অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার একজন টিচারের কাছে, একজন ট্রেনারের কাছে আপনাকে টিচিং নিতেই হবে। বাট সে যে সিস্টেমটা ফলো করেছে এবং সে অনেক স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে আপনাকে সেভাবেই আপনার স্কিল দেখার পরে সেভাবেই আপনাকে ট্রেন করবে, আপনাকে টিচিং দেবে। সো হতাশ হওয়ার কিছু নেই। ইউ ডোন্ট ফার্স্ট ইট, কোনোভাবে হতাশ হওয়ার দরকার নেই। জাস্ট প্র্যাকটিস মোরান। আর আমাদের সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করছি আপনার পরিবর্তন হবে। আমাদের আরও প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আপনার দুর্বলতা কেটে উঠতে সহযোগিতা করবে। আপনি সেগুলো দেখে আসতে পারেন পিছনে। আর ফলো দিয়ে, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এরকম নতুন নতুন আরও ভিডিও সামনে আসতেছে যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দেবে। আর এই ক্লাসটি সম্পূর্ণ আপনি দেখবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সেই কথাগুলো অবশ্যই আপনার নিজের ভিতর প্রয়োগ করার ট্রাই করবেন। আর যদি মনে করেন যে না, এই ক্লাস বা এই কথাগুলো আমার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি অবশ্যই এখান থেকে স্কিপ করে অন্য কোথাও শেখার ট্রাই করেন। বাট আপনি শেখার ট্রাই করেন, এটি আমার মূল উদ্দেশ্য। আপনি ট্রাই করেন। বাট আপনার যে 20 বছরের গ্যাপ, এটা পূরণ করতে মাত্র 20 দিন সময় লাগবে। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। বাট আপনাকে কী করতে হবে? ধৈর্য ধরতে হবে, শান্ত হতে হবে, শান্ত নদী হয়ে যেতে হবে। যদি আপনার উত্থাল সাগরের ঢেউ তুলতে হয়, তাহলে আগে অবশ্যই আপনাকে প্রশান্ত, শান্ত, একেবারে শীতল নদী হয়ে যেতে হবে। এরপরেই পরিবর্তন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি আপনার মনে হয় যে আমাদের এই চ্যানেল জুড়ে থাকা উচিত, তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।